আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে নিশ্চয়ন বাতিল করা যাবে কিভাবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে তোমরা যারা প্রথম পর্যায়ে কলেজ চয়েস পেয়েছো তারা 335 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়নের মানে হচ্ছে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে তুমি পড়তে চাও, যদি মাইগ্রেশন করে রাখো সেই ক্ষেত্রে উপরে কলেজ যেগুলো আসবে সেগুলোতে তুমি পড়বা। অর্থাৎ যারা মাইগ্রেশন করে নিশ্চয়ন করছো তারা সর্বশেষ পর্যায়ে অর্থাৎ তৃতীয় পর্যায়ে যেই কলেজটা তোমার সর্বশেষে আসবে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। এবং তোমরা প্রতিবার 3টি পর্যায়ে 3বার রেজাল্ট প্রকাশ করা হবে, অর্থাৎ একবার তো রেজাল্ট প্রকাশ করা হয়ে গিয়েছে, আরও 2বার প্রকাশ করা হবে। সেই সময় তোমরা তোমাদের কলেজের রেজাল্ট দেখে নিবা। কীভাবে দেখতে হবে সেই সম্পর্কে অলরেডি তোমরা জানো, অথবা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো। এবার আসি, যারা নিশ্চয়ন করে ফেলেছো কিন্তু মনে করছো যে নিশ্চয়ন বাতিল করা প্রয়োজন, বাতিল করে দ্বিতীয় আবেদন করবা। কারণ নিশ্চয়ন করলে দ্বিতীয় আবেদন করা যায় না। তোমার নিশ্চয়ন করলে দ্বিতীয় আবেদন করা যায় না। অর্থাৎ তোমরা যারা এখন মনে করছো যে নিশ্চয়ন করার পর মনে হচ্ছে যে তুমি যেই কলেজে পেয়েছো সেটা পড়বা না, অর্থাৎ তোমাকে দ্বিতীয় অ্যাপ্লিকেশন করতে হবে, সেই ক্ষেত্রে তোমাকে নিশ্চয়নে বাতিল অবশ্যই করে এরপর দ্বিতীয় অ্যাপ্লিকেশন করতে পারবা, তাছাড়া করতে পারবা না। এখন প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ন বাতিল করবা কীভাবে। একাদশ শ্রেণী ভর্তি আবেদনে অনলাইনে সকল ধরনের কাজ করা গেলেও শুধুমাত্র নিশ্চয়নের কাজটাই অনলাইনে বসে ঘরে বসে করা সম্ভব না। এই কাজটা আসলে অনলাইনে করার কোনো প্রসেস নেই। তোমাকে যেই কাজটা করতে হবে সেটি হচ্ছে তোমাকে প্রথমেই তোমার যেই শিক্ষা বোর্ড আছে, অর্থাৎ তুমি যেই কলেজ থেকে যেই বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ডের অফিসে তোমাকে যেতে হবে এবং তোমাকে সেই অফিসে গিয়ে তোমাকে জানাতে হবে যে তুমি নিশ্চয়ন বাতিল করতে চাও। তো নিশ্চয়ন বাতিল করার জন্য যে বিষয়গুলো তোমাকে প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমরা চাইলে একটা লিখিত দরখাস্ত নিতে পারো কী কারণে তুমি নিশ্চয়ন বাতিল করতে চাচ্ছ সে বিষয়ে, এবং সাথে তোমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে, অর্থাৎ এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড যেখানে তোমার এসএসসি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে। তো এইটা নিয়ে গেলেই তোমাদের যে শিক্ষা বোর্ড আছে সেই শিক্ষা বোর্ডে নিয়ে যাবা, তাহলেই তোমাদের নিশ্চয়নটা তারা ম্যানুয়ালি বাতিল করে দেবে। বাতিল দেওয়ার পরে তোমরা দ্বিতীয় অ্যাপ্লিকেশন করতে পারবা। আর অনেকের এরকম কনফিউজ থাকে যে তোমরা যেই কলেজে পেয়েছো ওই কলেজের বোর্ডে যাওয়া নাকি নিজের বোর্ডে যাওয়া, অর্থাৎ যেই বোর্ড থেকে তুমি পরীক্ষা দিয়েছিলে। এখানে উত্তর হচ্ছে তুমি অবশ্যই তোমার এসএসসি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলে সেই বোর্ডের অফিসে যাবে। তুমি যেই কলেজে চান্স পেয়েছো ওই কলেজের বোর্ডে যাওয়ার প্রয়োজন নেই। ওই বোর্ডে গিয়ে যেই নির্দেশনা বললাম এই নির্দেশনা অনুযায়ী তুমি সেখানে জানাবা, সেক্ষেত্রে তোমাদের সরাসরি নিশ্চয়নটা বাতিল করে দেবে তারা। তো এভাবেই তোমরা দ্বিতীয় আবেদন করার জন্য নিশ্চয়ন বাতিল করতে যারা চাও তারা এই প্রসেসের মাধ্যমে নিশ্চয়ন তোমাদের বাতিল করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।